আজ সোমবার 22শে সেপ্টেম্বর। আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে, অর্থাৎ আজ আলিপুর আবহাওয়া দপ্তরের পাওয়া খবর অনুযায়ী আজকের পুরো দিনটাই আবহাওয়া কেমন থাকতে চলেছে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। এবং তারই পাশাপাশি জানিয়ে দেবো পশ্চিমবঙ্গ এবং পাশের আমাদের দেশটি অর্থাৎ পাশের দেশ অর্থাৎ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি এবং মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং পুজোর আগে বৃষ্টি হবে কি হবে না, এবং পুজোর সময় আকাশ কেমন থাকবে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই এইরকম আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে একটু দেখে নিই যে আজ পুরোটা দিন অর্থাৎ আজ সোমবার, আজ পুরোটা দিন মেঘ কোথায় কোথায় থাকবে। এরপর আমরা জেনে নেব যে বৃষ্টি কোথায় কোথায় হবে। তো ইতিমধ্যে আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কলকাতা এবং কলকাতা, ধানবাদ, খড়গপুর, জামশেদপুর এবং তারই পাশাপাশি ওপরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ ভাগলপুর, মালদা, পুরুলিয়া এইসব জেলাতে ভারী থেকে ভারী মেঘ করার সম্ভাবনা রয়েছে। তারই পাশাপাশি যদি আমরা বাংলাদেশেরটা দেখে নিই তাহলে রংপুর এবং তুরা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল এবং কুমিল্লা। তো এবার আমরা সরাসরি এক নজরে দেখে নিই যে কোথায় কীরকম আবহাওয়া থাকবে, অর্থাৎ মেঘলা আকাশ কীরকম থাকবে কোথায়। তারপর আমরা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা কোথায় থাকতে পারে। তো ইতিমধ্যে মেঘ করার যদি আমরা সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে দেখে নিই তাহলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, গ্যাংটক এইসব জেলাগুলোতে মেঘের সম্ভাবনা অতটা নেই আজকে। তবে পুরুলিয়া, ভাগলপুর, মালদা এবং তারই পাশাপাশি ধানবাদ এবং কলকাতা আর খড়গপুর এই জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ মেঘ করার সম্ভাবনা রয়েছে। বালেশ্বর, ভুবনেশ্বর এগুলোতে ভারী থেকে ভারী মেঘ করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বেলা 7টা পর্যন্ত সূর্যের দেখা মেলবে না। তারই পাশাপাশি পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের অনেক জেলাতে এখন সকালের মধ্যে হালকা থেকে অতি হালকা কুয়াশার দেখা মিলছে। এটি শীতকালের আবির্ভাব দেখা যাচ্ছে। তারই পাশাপাশি যদি আমরা এবার উত্তরবঙ্গের অর্থাৎ পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গে দেখে নিই তাহলে কলকাতা, খড়গপুর, বালেশ্বর, ভুবনেশ্বর অ্যান্ড জামশেদপুর এইসব জেলাগুলোতে ভারী থেকে ভারী মেঘ করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশে দেখে নিই তাহলে বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, কুমিল্লা, খুলনা, বরিশাল এই জেলাগুলোতে ভারী থেকে ভারী মেঘ করার সম্ভাবনা রয়েছে। কেননা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার কারণে যে আবহাওয়াটা আসছে এখান থেকে ঘুরে একদম বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে। তাই এইসব জেলাগুলোতে ভারী থেকে ভারী মেঘ করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বেলা 7টা না হলে এখানে সূর্যের দেখা মিলবে না। তারই পাশাপাশি যদি আমরা এবার দেখে নিই যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তাহলে সরাসরি আমরা যদি এখান থেকে দেখে নিই উপগ্রহ মানচিত্রের মাধ্যমে তাহলে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অর্থাৎ উত্তরের দিকে অতটা বৃষ্টির সম্ভাবনা না থাকলে অর্থাৎ শিলিগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ারে যদি বৃষ্টির সম্ভাবনা অতটা নাই, তবে পুরুলিয়া, মালদা, ভাগলপুর এবং তার সঙ্গে সঙ্গে ধানবাদ, জামশেদপুর, কলকাতা এবং খড়গপুর এইসব জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতার ওপরে একটি ঘন কালো মেঘের সম্ভাবনা রয়েছে, যারই কারণে এইসব কলকাতার পুরো বিস্তার জুড়ে অর্থাৎ কলকাতার আশেপাশেও মেঘ দেখা দিতে পারে। পাশাপাশি যদি আমরা একটু ওপরের দিকে দেখে নিই তাহলে বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। এবং তারই পাশাপাশি আমরা যদি দেখে নিই তাহলে রাজশাহী এবং ময়মনসিংহ আর রংপুর আর কুমিল্লা, ঢাকা এইসব জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন দেখা যেতে পারে, কেননা বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হতে পারে, অর্থাৎ বেলা 10টার দিকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হবে সব জেলাতেই। তারই পাশাপাশি যদি আমরা একটু দুপুরের দিকে দেখে নিই তাহলে দুপুরের দিকে আবারও মেঘ করার অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে পুরো দেশ জুড়ে, কেননা ইতিমধ্যে পুরো দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে ঘূর্ণাবর্তর কারণে। বিশেষ করে এই পশ্চিমবঙ্গের কলকাতা এবং ধানবাদ এইসব জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই পাশাপাশি যদি আমরা রাতের দিকের আবহাওয়াটা দেখে নিই তাহলে রাতের দিকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হবে এবং ভাবসা গরমের আবির্ভাব দেখা যাবে, এবং হালকা থেকে অতি হালকা কোনো জায়গায় হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেশান যা আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং এরকমই সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।